ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। তো আজকে আমি রুপোর কয়েন নিয়ে বেসিক্যালি ভিডিওটা বানাবো। আমি কয়েকটা ইনফরমেশন দেবো। ইনফরমেশন বলতে গেলে তোমরা অনেকেই জানো যে রুপোর দাম বা সোনার দাম ধনতেরাসের আগে পর্যন্ত প্রচণ্ড হারে বেড়েছিল এবং তারপর একটা জায়গায় গিয়ে আবার একটু ব্যাক আসে। তো তোমরা যদি রুপোর কয়েনে ইনভেস্ট করতে চাও বা যদি কালেকশন করতে চাও, দেখো আমি যে রুপোর কয়েনগুলো কিনেছি এগুলো আমার অনেক আগে কেনা ছিল, আমি রিসেন্ট কিছু কিনিনি। এবার ব্যাপারটা হচ্ছে যে রুপোর কয়েন যদি তোমরা লং টার্মের জন্য কালেকশন হিসেবে কিনতে চাও দেন খুব ভালো কথা। কিন্তু যদি তোমরা ভাবো যে ইনভেস্টমেন্ট পারপাসে কিনবে, তাহলে আমি বলবো যে এখন কিনতেও পারো, কারণ এখন একটা জায়গায় স্টেবল হয়ে গেছে। রুপোর দাম বাড়লে এই সমস্ত কয়েনের দাম তো বাড়বে, আর যেহেতু পুরনো হওয়ার জন্য একটা রেয়ারিটি তো থেকেই যায়। তো এইটাই হচ্ছে রুপোর কয়েনের সাথে বেসিক্যালি হতে থাকে। এবার রুপোর কয়েনে ইনভেস্ট করাটা কি ভালো? অবভিয়াসলি ভালো, কারণ এখানে দুটো তোমাদের অপশান থাকবে। একটা হচ্ছে রেয়ারিটির জন্য, আর একটা থাকবে মেটালের রেট বাড়লে সেখানে তোমার সিলভারের রেট বাড়লে আর কি রুপোর কয়েনের দাম বাড়বে। সুতরাং ইনভেস্ট করার জন্য তো খুবই ভালো। এবার অনেকেই সোনার কয়েন কেনে, অর্থাৎ গিনি কেনে, মোহর কেনে। তো এই ধরনের কয়েনগুলো কেনে। এবার একটা যদি গিনির সোনার দাম যদি 50,000 হয়ে থাকে আর রেয়ারিটি 50,000 দিয়ে একটা জিনিসের দাম হয়ে যাবে, মানে একটা গিনি বা মোহরের দাম হয়ে যায় মোটামুটি 1 লাখ 1.5 লাখ। তো এবার বিভিন্ন ধরনের আছে। এবার গিনির মধ্যে কিছু রেয়ার আইটেম আছে যেখানে সোনার দাম তো থাকে প্লাস বাকিটা রেয়ারিটি। তো এটা হচ্ছে ব্যাপার। এবার তোমরা যদি রুপোর দাম বা সোনার দাম আগে ইতিহাস কখন কখন বেড়েছিল বা কখন মানে বেড়েছিল এবং তারপর কীরকম বিহেভিয়ার করেছিল, তোমরা যদি এটা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। হঠাৎ কোনো কোনো বছর রুপো বা সোনা হঠাৎ একবারে অনেকটা বেড়ে যায় এবং তারপর আস্তে আস্তে সেই জায়গাতেই 3-4 বছর ওই জায়গাতে স্টেবল হয়ে যায়। তো আমারও যেটা মনে হচ্ছে যে এবার রুপোটা একটু স্টেবল হয়ে যাবে হয়তো এবছর। এবার একটা কয়েন যদি কেউ 1900-তে কিনে থাকে রুপোর কয়েন, সেই কয়েনটা নিশ্চয়ই কেউ লসে তো সেল করবে না। সুতরাং দাম বেড়েছিল, কমতে পারে, দেন ঠিক আছে। কিন্তু প্রচণ্ড যে কমে যাবে আবার যে আগের ওই 1100 1000-এ পাওয়া যাবে এটাও না। ঠিক আছে, তো আমার যেটা মনে হয় আমি সেটাই বলছি। তো একটা জায়গায় গিয়ে একটা ওই 1500 1600 1700 একটা জায়গায় এসে দীর্ঘদিন একটা ওই জায়গাতে একটা স্টেবল হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে। আবার হয়তো একটু বাড়বে সামনের বছর ধনতেরাসের সময়, তারপর আবার ধনতেরাসে পেরিয়ে গেলে আবার একটু কমে যাবে। তো এইটা হচ্ছে রূপো বা সোনার আমার যেটা মনে হচ্ছে ফিউচার। তো সামনে 2-3 বছরের জন্য রূপোটা এই জায়গাতে স্টেবল করবে। এবছর না হলেও সামনের বছর ধনতেরাসের কিছুটা আগে, ধনতেরাসের আগে তো অনেক ডিমান্ড থাকবে। তো দুর্গাপুজোর আগে যদি তোমরা রুপোর কয়েন কিনতে পারো আমার মনে হয় সেটা বেস্ট টাইম হবে কেনার জন্য। এবং ধনতেরাসে যদি তোমরা যদি না কিনে যদি সেই সময় সেল করতে পারো, বা কারণ ধনতেরাসে পেরিয়ে গেলে আবার দামটা কিছুটা পড়ে যাবে। তো এইটা বেসিক্যালি রুপোর সোনার সাথে হয়ে থাকে। বেশ, রুপোর সোনার সাথে এইটুকুই বললাম। আর কালেকশন করার জন্য তো সবগুলো একটা করে রাখতে পারো। যে এই রাজাটা একটা রাখতে পারো, জ্যাকেট পরা রাজাটা, এখানে রানী আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, রানীটাও একটা রাখতে পারো। এখানে টাগলা রাজা আছে, এটাও রাখতে পারো। আর এর আগে 1835 1840 এই দুটো আছে, এই দুটো একটা একটা করে রাখতে পারো। আর 1840-42 যেটা আছে ওইটা একটা রাখতে পারো। তো এক টাকার এই সবগুলো একটা করে রাখতে পারো কালেকশানে। এবার বাকিটা তোমাদের ইচ্ছা। বেশ, রুপোর কয়েন নিয়ে মোটামুটি কথা হলো। এবার যে কয়েনটা নিয়ে আমি কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ এটা হচ্ছে এই 5 টাকার কয়েনগুলো, নিকেল ব্রাসের কয়েন। এখানে আমি অনেক প্যাকেটের ভিতরে রেখেছি। তো এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, যেমন এটা বৈষ্ণব দেবী, প্রথমে বৈষ্ণব দেবী, যে এইটা আছে, এইটা আছে মাদার টেরেজা, এইটা একটা আছে, এইটা স্বামী বিবেকানন্দ আছে। যাই হোক, তো এখানে রবীন্দ্রনাথ অনেক ছবি আছে এবং এখানে 10 টাকার কয়েনও আছে, আমি বার করিনি। আরবিআই আছে, তারপর এটা কী আছে, এটাও আরবিআই আছে, এটা বেরিয়ে গেল। যাই হোক, তো এখানে কয়েল বোর্ড আছে, স্বামী কি একটা চেন্নাই স্বামী না কি একজন আছে, এখানে মহাত্মা গান্ধী দুটো ইয়ে ছিল। যাই হোক, তো এই ধরনের কয়েনগুলো এক্সিবিশনে সবাই নিয়ে যাচ্ছে আর ভাবছে এগুলোতে লাখ লাখ কোটি কোটি টাকা পাওয়া যাবে। কিন্তু তোমরা যদি এই কয়েন কিনতে যাও দেখবে খুব ভালো কন্ডিশানে এই সমস্ত কয়েনগুলো 30 টাকা 40 টাকাতে বিক্রি হচ্ছে। তাহলে ভালো কন্ডিশানে 30-40 টাকাতে বিক্রি হচ্ছে, তাহলে এইরকম কন্ডিশানে কত টাকায় বিক্রি হবে? 10-12 টাকায় 15 টাকায় বিক্রি হবে। তাহলে এই কয়েন যদি এই কয়েন যদি 10 টাকায় যদি বিক্রি হয় তাহলে তোমার কাছ থেকে কত দিয়ে কিনবে? 5 টাকা দিয়ে কিনবে। এবার এই কয়েনের মধ্যে রেয়ার খুব কম আছে। কম আছে বলতে, যেমন একটা পিসিএমের কয়েনটা আছে, সেটার বিগ পটেরটা সম্ভবত রেয়ার আছে, বা মদন মোহনে এম মিন্ট মার্কের রেয়ার আছে, সুব্রমণিয়ামের বোম্বে মিন্টটা রেয়ার আছে, ভেলের একটা কিছু রেয়ার আছে। তো বাকিগুলো ম্যাক্সিমাম সব কমন কয়েন, এগুলো সব হাত চলতি বাজারে পাওয়া যায় এই সমস্ত কয়েন। এগুলো সব মানুষ আটকে রেখে দিচ্ছে, ভাবছে যে এগুলো বিভিন্ন ছবি আছে, এগুলো পরে গিয়ে রেয়ার হবে। এগুলো কোনো দিনও রেয়ার হবে না, কারণ এগুলো প্রচুর পরিমাণে ছাপা হয়েছে।
তাই এটা রেয়ার হওয়ার চান্স খুবই কম মানে প্রায় নেই বলতে গেলে। এই যে এইটা আছে, এটা যদি কলকাতা মিন্টের হয় তাহলে রেয়ার আছে। কলকাতা মিন্টে তুমি খুঁজেই পাবে না চট করে, ওই জন্য তো রেয়ার। নাহলে সবাই যদি পেয়ে যাবে তাহলে তো রেয়ারই হতো না। তো এটা হচ্ছে ব্যাপার। যে এই যে মদন মোহন আছে এখানে, মদন মোহনের এমমিন মার্কের যে কয়েনটা আছে ওটা একটু রেয়ার। এখানে সিভিলের কয়েনটা আছে, সিভিলের হায়দ্রাবাদেরটা রেয়ার। এবার রেয়ার মানে যে বিশাল কিছু প্রাইস তা তো নয়। তো এর সাথে কন্ডিশনটা অবশ্যই ম্যাটার করে। বৈষ্ণব দেবী কোনো ভ্যালু নেই, 5 টাকা 5 টাকাই, এটা হাত চলতি কয়েন। তো এইগুলো কালেকশন করে সব এক্সিবিশনে নিয়ে যাচ্ছে আর ভাবছে কোটি কোটি দাম বিক্রি হবে। না, এগুলো বিক্রি হয় না। সোজা কথা, এইসব কয়েন দেখলেই লোকে প্রথমে বার করে দেবে এবং ভাববে যে এর কাছে কোনো আইডিয়া নেই, সুতরাং একে সরিয়ে দাও। সুতরাং ওইভাবে এইসব কয়েন যাদের কাছে থাকবে তারা দেখবেই না। সুতরাং এইসব কয়েন ফালতু নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি জমানোর ইচ্ছা হয় একটা করে জমাতেই পারো, কালেকশন যারা করে, আমি তো কালেকশন করেছি রেখেছি, কিন্তু তাছাড়া এইসব কয়েনে কোনো ভ্যালু নেই সোজা কথা। তাহলে কোন কয়েন কেনে? দেখো, এই কয়েনটা খারাপ কন্ডিশনেও কিনবে না, এই কয়েনটা ভালো কন্ডিশনেও খুব বেশি হলো 10-15 টাকা দাম হবে। কিন্তু এই কয়েনটা দেখো, তিলকের কয়েন, এই কয়েন তুমি খুঁজে পাবেই না চট করে। পাবে না মানে পাবেই না তা না, বাট পাওয়ার চান্স খুবই কম। তো এই কয়েনটা কতটা খারাপ কন্ডিশন হয়তো ইয়ে আছে, ওপরে একটা ইয়ে আছে, প্যাকেট আছে, হোল্ডারের ভিতরে আছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু তাও বোঝা যাচ্ছে মুখগুলো ক্লিয়ার আছে। এখানে দুটো স্পট পড়েছে, এটা প্যাকেটে স্পট পড়েছে। যাই হোক, তো এই কয়েনগুলো খারাপ কন্ডিশনেও মোটামুটি 300 তো আরামসে ক্রস করে যাবে, 300-350 প্রাইস হয়েই যাবে। এবং এটা 350 আমি বলছি, এটা মিনিমাম 450 থেকে 500 টাকা দাম হয়ে যাবে এই কন্ডিশানে। এবং এই কন্ডিশানে ভালো কন্ডিশান হয়ে গেলে মোটামুটি 1000 টাকা দাম হয়ে যাবে। তো এইটা হচ্ছে পার্থক্য, কোন কয়েন লোকে কেনে। দেখো এই কয়েনটা দেখো, এটা একটা পয়সার কয়েন, কন্ডিশান দেখো, লাস্টার দেখো, তাহলে এই কয়েনগুলো কিনবে মানুষ। এই কয়েনটা দেখো, লাস্টার দেখো, এই কয়েনটার, এই সমস্ত কয়েন। এই দেখো, এই কয়েনটা খারাপ কয়েন, নয়ডা মিন্টের, এটা ধেবড়ে গেছে, তাও এই কয়েনটার দাম এই সিচুয়েশানে 150 থেকে 200 টাকা দাম আছে। এইগুলো তো সব নয়ডার কয়েন। যাই হোক, আমি এখানে বোম্বেরও কয়েকটা কয়েন দেখাচ্ছি, বোম্বের এখানে একটাই আছে। এই কয়েনটা দেখো, কন্ডিশনটা দেখো, জাস্ট পুরো ব্ল্যাক বিউটি। তাহলে এই ধরনের কয়েন মানুষ কিনবে, এই ধরনের কয়েন রেয়ার কয়েন। 89, 90, এটা 89 নয়ডা, 90 নয়ডা। এই ধরনের কয়েনগুলো মানুষ কালেকশন করে নিজের কাছে রাখবে। এই কয়েনটার কন্ডিশনটা দেখো, এই ধরনের কয়েন কেউ ইয়ে করতে পারবে, তৈরি করতে পারবে না? পরিষ্কার ঘষে মেজে পরিষ্কার করে দিলে এরকম কন্ডিশন লাস্টার আসবে, পরিষ্কার করা যাবে, কিন্তু এই যে লাস্টার গ্লেজটা দিচ্ছে, এইটা পারবে আসবে চট করে কোনো কয়েনের করলে? তো এই ধরনের কয়েন মানুষ কালেকশন করে, এই ধরনের কয়েন চট করে পাওয়া যায় না। এই ধরনের কয়েনই কালেকশন করার আসল মজা। এইগুলোই সবাই কালেকশন করে, এইগুলো সবাই খোঁজে, এইগুলো বেশি দামে বিক্রি হয়। এই ধরনের ফালতু কয়েন বিক্রি হয় না, সোজা কথা। জন্য এই সমস্ত কয়েনে ভিড় করো না, বেকার কয়েন এক্সিবিশনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য। তো যাই হোক, তো এটুকুই একটু বলার ছিল। এবার বাকিটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো জমাবে না কী করবে। বাট আমি বলবো যে একটা করে কালেকশন করলে, নিউমিজমেটিক ফিল্ডে কালেক্টর হলে একটা করে কালেকশানে রাখতেই পারো, বাকি না হলে কোনো প্রয়োজন নেই এগুলোকে বেকার ঘরে জমিয়ে, একটা করে রাখতেই পারো। বাট বাকি তোমাদের ইচ্ছা। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।